গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে মুসলমানদের করণীয় শিরোনামে লিফলেট বিতরণ ও পথসভা করেছে মেহেরপুর জেলা হিজবুত তাওহীদ। আজ বুধবার বিকেল ৪টার দিকে গাংনী উপজেলার বামন্দি বাজার ব্যবসায়ী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণ শেষে কুষ্টিয়া মেহেরপুর আঞ্চলিক সড়কে বামন্দি বাস স্ট্যান্ডে পথসভা করে আন্দোলন নেতাকর্মীরা। হিজবুত তাওহীদের মেহেরপুর জেলা সাধারণ সম্পাদক জাহিদ মাহমুদের নেতৃত্বে এবং মারজুল হকের সঞ্চালনায় গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া অঞ্চলের আঞ্চলিক সভাপতি জোসেফ উদ্দিন, কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান সম্পাদক শরীফুল ইসলাম, জেলা সভাপতি শাহরুল ইসলাম, প্রচার সম্পাদক হাশমতুল্লাহ প্রমুখ। পথসভায় বক্তারা বলেন, গাজা সহ বিশ্বময় মুসলমানদের উপর যে নৃশংস বর্বরচিত হামলা করা হচ্ছে, নির্বিচারে নারী ও নিষ্পাপ শিশুদের হত্যা করা হচ্ছে, এই সংকট থেকে মুক্তি পেতে হলে একজন নেতার নেতৃত্বে তৌহিদের ভিত্তিতে ঐক্যবদ্ধ একটি জাতি গঠন করতে হবে। এছাড়াও বক্তারা বলেন, বাংলাদেশের মুসলমানরা যখন ঈদের আনন্দ করছে, নামাজ রোজা করছে, ব্যবসা বাণিজ্য করছে, অফিস আদালত করছে, ঠিক সেই মুহূর্তে আমাদের থেকে মাত্র ৬,০০০ কিলোমিটার দূরে পবিত্র আরব ভূমির ফিলিস্তিনে মুসলমানদের জীবনে যেন মহাপ্রলয় নেমে এসেছে। ১৯৪৮ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত ৭৫ বছরেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের মুসলমানরা ইসরায়েলি বাহিনীর নির্যাতন, হামলা ও দখলদারিত্বের শিকার হয়ে আসছে। ২০২৩ সাল থেকে এই সহিংসতা আরও ভয়াবহ আকার ধারণ করেছে। জাতিগতভাবে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সেখানে প্রতি মুহূর্তে চলছে বোমাবর্ষণ। লক্ষ লক্ষ বেসামরিক নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে। গত এক বছরে ৩৫ থেকে ৪০,০০০ শিশু ইতোমধ্যে প্রাণ হারিয়েছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে নিহতদের কবর দেওয়ারও লোক নেই। উদ্বাস্তু শিবিরে এক বোতল পানির জন্য ছুটে গেলে সেখানেও বোমা মেরে হত্যা করা হচ্ছে মানুষকে। এই সংকট থেকে মুক্তি পেতে হলে জাতির মধ্যে বিরাজিত সকল ফেরকা, মাযহাব, দলাদলি বাদ দিয়ে আল্লাহর তৌহিদের ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে বলেন বক্তারা। এই ঘোষণা দিতে হবে যে আমাদের সামগ্রিক জীবনে আল্লাহ ছাড়া আর কারো দেওয়া জীবন ব্যবস্থা হুকুম মানব না। এ সময় হিজবুত তাওহীদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ। ফিলিস্তিনে গাজায় যে হত্যাযজ্ঞ চলছে, ইসরায়েল যে হত্যাযজ্ঞ চালাচ্ছে, এই হত্যাযজ্ঞ দিনকে দিন বেড়ে চলে গেছে। এখানে প্রায় ১০০% সেখানে মসজিদকে ধ্বংস করে দেওয়া হয়েছে, সেখানে স্কুলকে ধ্বংস করে দেওয়া হয়েছে। একটা দেশকে ধ্বংস করে দিচ্ছে। ইরাক ধ্বংস হয়ে গেছে, আফগানিস্তান ধ্বংস হয়ে গেছে, ফিলিস্তিনি ধ্বংস হয়ে গেছে, মায়ানমার ধ্বংস হয়ে গেছে। এই দেশকে বাঁচানোর জন্য আমাদের বুকের তাজা রক্ত আমরা ঢেলে দেবো। এই দেশকে ইরাক, সিরিয়া,